শ্রদ্ধা কাপুরের এই ড্রেসটা দেখা মাত্রই আমি ঠিক করে যে এদের লেগে আমি এই ড্রেসটা রিক্রিয়েট করবো। যেহেতু সেম কালারের সেম টু সেম কাপড় আমার বাসায় ছিল, এই কারণে মাথায় ভুট্টা একটু বেশি চাপ ছিল। তবে ড্রেস কিন্তু আমি সেম টু সেম ভাবে বানাইনি, কিছু ডিজাইন আমি আমার মনের মতো করেও করছি। তো এই ড্রেসটা আমি কি কাপড় দিয়ে বানাইছি, কত টাকা কি খরচ পড়ছে না পড়ছে সবকিছুই আজকের ভিডিওতে শেয়ার করবো। যদিও বা ভেলভেটের এই কাপড়টা আমি আনছিলাম অন্য একটা ড্রেস বানাইতে। আলসামের ঠেলায় কাপড়টা এতদিন ঘরেই পড়েছিল, তারপর আর কি শ্রদ্ধা কাপুরের এই ড্রেসটা দেখার পরে আবার নতুন করে মাথায় ভূত চাপছে। চলো পেনা কম্পুটে কেমনি কি মাপ নিলাম, কেমনি কি কাটিং করলাম সবকিছু একটু বুঝাই দিয়ে এলো। যেহেতু ড্রেসটা আমি কলি স্টাইলে বানাবো, এর লেগে আমি কলি কলি করে মাপ নিতে আসছিলাম। আর কলির মাপ কেমনি নিছে এটা তো বুঝাই দিছি। তারপর যারা না বুঝবা তারা কিন্তু ইউটিউবে সার্চ দিয়েও দেখতে পারো। যারা আর কি সেলাই কাজ জানো তারা তো বুঝবা, যারা আর কি না বুঝবা তাগুলো গিয়ে কই দিলাম। আমি কিন্তু এই ড্রেসটা বানাইতে মাত্র 22 কলি কাটিং করছিলাম, মানে আমার কাপড়ে যে কয়টা কলি হয়েছে ওই কয়টা কলি কাটছিলাম। অনেকেই এখানে কইতে পারে ঈদ তো শেষ, এখন আর দেখাই কি হইবে। ঈদের মাত্র 2-1 দিন আগে আমার মাথায় ভূত চাপে যে আমি এই ড্রেসটা ঈদের লগে বানাবো। একবার তো আমি নিজেই ভাবছিলাম যে ঈদের আগ মুহূর্তে আমি ড্রেসটা বানাইতে পারবো কিনা বা পড়তে পারবো কিনা। তারপর আর কি ঈদের আগ মুহূর্তে যে আমি ড্রেসটা বানাই পড়তে পারছি, এইটাই তো অনেক কিছু। যাই হোক, সামনে তো বিয়ে চূড়া লাগিয়েই থাকবে, তো তোমরা কিন্তু বিয়ে চূড়ায় এরকমের ড্রেস বানাই পড়তে পারো। আর একটা কথা, খালি কি বই একলারা ভিডিও দেখলেই বেশি আর করে অনেক দেখা সুযোগ করে দাও, যাতে তারা এরকমের সুন্দর সুন্দর ড্রেস বানাই পড়তে পারে। তো ফার্স্ট টাইমে কলিগুলো নিজ হাতে কাটছি, এখন আবার ওই কলিগুলো একলা একটা একটা করে জোড়া লাগাইতে আসি। একটা একটা করে জোড়া লাগাইতে লাগাইতে আমার ড্রেসের নিচের পার্ট রেডি, এখন খালি উপরের পার্ট কাটিং করার পালা। যদিও বা নিচের পার্ট কাটিং শেষে আমার উপরের পার্ট কাটিং করার লগে কোনো কাপড়ই ছিল না। কাপড়টা যেহেতু অন্য একটা ড্রেস বানাইতে আনছিলাম, টান পড়াটাই স্বাভাবিক। তারপর আর কি আমার বেলাস হত্যা করে জামা কমপ্লিট করলাম। তো এখন তোমাকে কইলে যে ভেলভেটের এই কাপড়ের গজ কত আর আমার এই ড্রেসটা বানাইতে কয় গজ কাপড় লাগছে। যেহেতু আমার এই ড্রেসটা বানাইতে আমি 3 গজ কাপড় আনছিলাম, তোমরা 3.5 গজ কাপড় আনলেই ফুল ড্রেসটা কমপ্লিট করতে পারবা। তো এখন কথা হয়েছে ভেলভেট কাপড়ের গজ কত বেশি না, মাত্র 200 টাকা করে গজ। ড্রেস সেলাই শেষে দেখলাম যে জামাটা একবারে খালি খালি লাগে। তারপর আর কি সাধারণ একটা 20 টাকা লেসের উপর জামাটা ডিজাইন করতে এসেছিলাম। প্রতিকার গাম যেহেতু আমার বাসায় ছিল, এই কারণে আমার মনের মতো করে আমি ডিজাইন গুলো করতে এসেছিলাম। জামার অন্যার লাগে আমি আনছিলাম অর্গানজার কাপড়, আর এগুলোর গজ তো তোমরা জানোই মাত্র 110 টাকা করে গজ। তারপর আর কি শ্রদ্ধা কাপড়ের অন্যার মতো আমিও রং তুললেই ভেজে গেলাম রং করতে। যদিও বা সম্পূর্ণ অন্যটা বান্ধবী দিয়ে আঁকাইছি আর বান্ধবী দিয়ে রং করাইছিলাম। বাই দ্য ওয়ে, আজকে আমার ভিডিও তোমরা কিরকম জেলা দিয়ে দেখতেছো কমেন্ট করে জানাইতে কিন্তু আবার ভুলে যেও না। ওই ফেব্রিক রংগুলো কিন্তু তোমরা যে কোনো পুঁতি পাথর অথবা সুতোর দোকানেও পাই যাবা। অন্য রং করার শেষে কিন্তু পুঁতি দিয়েও ডিজাইন করছি, যেগুলোর ভিডিও করতে পারিনি। তাই হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লুক, যেটা বানাইতে যেয়ে আমি মেহেদি দেওয়ার সময়টাও পাইনি। যাই হোক, ঠিক মতো যে বানাইতে পারছি এটাই তো অনেক কিছু। আমি তো ভাবতেছিলাম ঈদের আগে মনে হয় বানাইতেই পারবো না। গানের লগে না দেখলে তো আর ভালো লাগে না।